হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মমি স্টোরি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্যে যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে ডাঁটার তরকারি, আর নিরামিষ ডাঁটার তরকারি করব আজকে। ডাঁটা তো সবাই চিনেন, এক এক জেলায় এক এক অঞ্চলে এক এক নামে আমরা এটাকে চিনি। আমরা ডাঁটা বলি, অনেকে ড্যাঙ্গাও বলে, কেউ আবার খুড়াও বলে। তো ডাঁটাটা আমি আগে পাতা ফেলে দিয়েছি, পাতাগুলো ছাড়ানোর পরে ডাঁটা আমি এইভাবে কেটে নিব। আমি কিন্তু ডাঁটা ছিলে নিব না, এরকম সাইজে ডাঁটাটা কেটে নিব। ডাঁটা কাটে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে রান্নার জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিব। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে গেলে ওর ভিতর দিয়ে দিব কাঁচামরিচ চেরা কাঁচামরিচ দিব এখানে 2-4টি। চেরা কাঁচামরিচ দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। রান্নার প্রথম পর্ব শুরু হয়ে গেছে। এবার পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিব। আর ডাঁটা এইভাবে রান্না করলে স্বাদ কিন্তু অনেক গুণে বেশি হয়ে যায়। মাছ দিয়ে রান্না করলে কিন্তু এতটা ভালো লাগে না। এইভাবে নিরামিষ রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা। আর এদিকে ডাঁটা আমি ধুয়ে রেখেছি, ভিতরে ছোট কয়েকটা লাল আলু দিব। আলু দিলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। আর আমার বাড়িতে যেহেতু ছোট বাচ্চা, ওরা একটু আলু খেতে বেশি পছন্দ করে, এজন্য আমি আলু দিই এখানে। পেঁয়াজটা খুব ভালো করে বাদামি করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব ডাঁটা। ওই পেঁয়াজের ভিতরে কিন্তু ডাঁটা দিয়ে দিচ্ছি, আগের থেকে কিন্তু মশলা কষাই নেয়নি। তো ডাঁটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ওর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া। আর মেন যেটা উপাদান লাগবে এখানে সেটা হচ্ছে সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে আমি ডাঁটাটা রান্না করব। তো এখানে অবশ্যই আপনারা সরিষা বাটা ব্যবহার করবেন। আর দিয়ে দেব শুকনো মরিচ বাটা ও আদা রসুন বাটা। সবগুলো বাটা মশলা একসাথে দেওয়ার পরে এখন খুব ভালো করে ডাঁটার সাথে নেড়ে চেড়ে নিব। আর এখানে ডাঁটা থেকে পানি ছাড়তে শুরু করে দিয়েছি, ওই পানি দিয়ে আমি খুব ভালো করে ডাঁটাটা কষিয়ে নিব। ডাঁটাটা আপনারা অনেকভাবেই খেয়ে দেখেছেন, একবার এইভাবে বাসায় রান্না করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। যারা ডাঁটা খেতে পছন্দ করেন না, এই রেসিপিটা খাওয়ার পরে বাজারে সিজন ছাড়াও ডাঁটা খুঁজবেন, এমন একটা অবস্থা এসে যাবে, কারণ এটা এত মজার একটি রেসিপি। তো খুব ভালো করে ওই পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আরেকটু পানি দিয়ে দেব এখানে। ডাঁটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, তাও মোটামুটি সময় লাগে। এখন ঢাকনা দিয়ে দিব। আর আমি ডাঁটাতে সামান্য পরিমাণে মসুরের ডাল ব্যবহার করব। এখানে যদি আপনি সামান্য পরিমাণে মসুরের ডাল ব্যবহার করেন তাহলে খেতে অনেক মজা লাগে, কারণ এটা মাছ বা ডিম কোনো কিছু ব্যবহার করা হয় না। সেক্ষেত্রে আপনি যদি একটু মসুরের ডাল ব্যবহার করেন স্বাদ আরও বেশি আসে। আর আমরা এইভাবেই এই রান্নাটা করে থাকি। তো অবশ্যই চেষ্টা করবেন এখানে মসুরের ডাল ব্যবহার করার। ডাল ওই পানির ভেতরে দেওয়ার পরে একটু জাল করে নিব। ডালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একেবারেই কিন্তু ডাল ফুটে নরম হয়ে ঘেটে যাবে না, ডালটা কিন্তু একটু আস্তে আস্তে থাকবে, কিন্তু সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, পানিটা কিন্তু অনেক কমে গেছে। আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে।
আর উপর থেকে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব একটু ভালো টেস্ট আনার জন্য। চিনি দিলে টেস্ট আরও বেশি আসে, তো আমি অবশ্যই এখানে চিনি ব্যবহার করি, আপনারা চাইলে নাও করতে পারেন। খুব ভালো করে নেড়েচেড়ে নেব। আর আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই চেষ্টা করুন বাসায় এইভাবে একবার হলেও ডাঁটার তরকারি রান্না করা। আমরা এটাকে ডাঁটার সিসকি ভাজি বলে থাকি, আমাদের নওগাঁর ভাষায় এটাকে সিসকি রান্না বলে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই রান্নাটা করার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।